পারিনি, আমি লাগানোটা পারিনি। পেটের মধ্যে তো খাদ্য না হিটি নাই না দরকার, ওখান থেকে একটু বহু সমান করে ছাড়িয়ে দেবো। এটাকে কাঠের সোয়াবিন তেল নিয়ে আনা জমিয়ে যাচ্ছে বাবু, জমিয়ে যাচ্ছে তো যাবে। আসলে মূলত মানুষ আসে ঝিনাইদহতে, অন্য জায়গায় আসলে ঘোরার সুযোগ নাই বা জায়গা নাই, তেমন কোনো স্পট নাই। কিন্তু এই জায়গাটা আসলে এত সুন্দর যা আসলে বলে বোঝানোর মতো না, যার কারণে মানুষ একটু অবসর পেলেই এখানে আসে। আর এটা যদি ব্যাপকভাবে চাষ করা যায় তাহলে ভোজ্য তেলের যে আমদানি নির্ভরতা সেটা অনেকাংশেই কমে যাবে। চেহারা এতখানি বুঝছো, তার মানে হ্যাঁ না প্রেম কিছু তা সারের জন্য এবার আশাবাদী কম। গত সিজনে আপনার 8 মণ 10 মণ করে শস্য হয়েছে, কিন্তু এবার অত হবে না। সারের সমস্যার জন্য হবে না। সারের সমস্যা, সার পায়নি তো। সার ওই চূড়া এসে কিনে নিয়ে আসে, তারপরে বুন দিয়েছে। তা আপনার ইউরিয়া সার 1400 টাকা বস্তা। আপনি সাংবাদিক আর তিনি সাংবাদিক। এবার বুনেছি 4 বিঘা জমি, বুঝলেন? গত বছর তুলনায় গত বছর 10 মণ করেছিল, এবার 7 মণ 8 মণ আশাবাদী 46% বিঘে, এই আর কি। এবার শস্যের দাম ধরেন, পুরনো শস্য ধরেন, নতুন শস্য ওই 2500-2200 টাকা মণ বিক্রি হবে। লাভ ওই সীমিত, বেশি একটা লাভ হয় না, বুঝলেন? সীমিত আর কি, দেখা যাচ্ছে 1 বিঘা জমি করলে 1-2 হাজার পেলাম, এই, তার বেশি না। আর যদি প্রাকৃতিক আবহাওয়া মেরে দেয় তাহলে শেষ, এই। যে যতই গল্প দিক না